মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার দিঘিরপাড় বাজার সংলগ্ন পদ্মা শাখা নদীতে সেতু না থাকায় লক্ষাধিক মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ট্রলারই এখানকার মানুষের একমাত্র ভরসা। মুন্সিগঞ্জ, শরীয়তপুর ও চাঁদপুর সহ ৫ জেলার অন্তত ১১টি ইউনিয়নের ২ লাখেরও বেশি মানুষ প্রতিদিন এই নদী পার হয়ে তাদের গন্তব্যে পৌঁছান। নদীর ২ পাড়ের মানুষ মুন্সিগঞ্জ সদর, টঙ্গীবাড়ি উপজেলা ও রাজধানী ঢাকায় যাতায়াতের জন্য ট্রলারের উপর নির্ভরশীল। রাত বিরাতে ট্রলার না পাওয়া, অতিরিক্ত ভাড়া, ঝড় তুফানে ভোগান্তি ও সময়ক্ষেপণ এ পথে যাতায়াতকে অত্যন্ত কষ্টসাধ্য করে তুলেছে। দিঘিরপাড় বাজারের খেয়াঘাটে প্রতিদিন শত শত মানুষ ট্রলারে পারাপার হচ্ছেন। কেউ মুন্সিগঞ্জ সদর বা ঢাকায় যাচ্ছেন, কেউ বা বাজার করতে আসছেন। নদীর পাড়ের এই ট্রলার ঘাটি তাদের জীবন ও জীবিকার গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে। টঙ্গীবাড়ি উপজেলা এলজিইডি প্রকৌশলী শাহ মুয়াজ্জেম জানান, দিঘিরপাড় চড়াইশ্বর যে কানেক্টিভিটি নিয়ে যে ব্রিজটা, এটা অলরেডি জিও টেকনিক্যাল ইনভেস্টিগেশনের মাধ্যমে আপনার সয়েল টেস্ট সম্পন্ন হয়েছে। কনস্ট্রাকশন ফেজ অনুমোদন সাপেক্ষে ব্রিজের কাজ শুরু হবে। তো আমরা আশা করছি খুব দ্রুতই সয়েল টেস্টের প্রেক্ষিতে ডিজাইন ইউনিট থেকে ডিজাইন অনুমোদন হলে বাস্তবায়ন ফেজে এসে ব্রিজটি শুরু করা হবে হয়তোবা। সেতুটি নির্মাণ হলে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি, শরীয়তপুরের নওপাড়া, চরাত্রা, চাঁদপুরের হাইমচর সহ সীমান্তবর্তী গ্রামের মানুষ উপকৃত হবেন। তাদের যাতায়াতে সময় ও খরচ দুটোই কমবে। স্থানীয় বাসিন্দাদের মতে একটি সেতু তাদের জীবনে বড় ধরনের পরিবর্তন আনবে। যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ার পাশাপাশি অর্থনৈতিক কার্যক্রমও গতিশীল হবে। তবে দ্রুত সেতু নির্মাণের দাবি জানিয়েছেন তারা। আমাকে আইতে বাড়ি থেকে এখানে আইতে হুন্ডা ভাড়া যায় ৫০০ টাকা আপ ডাউন। এরপরে গুদার পাড়িতে লাগে। এরপরে যে এলাকার মানুষগুলি আহে ট্রলার দিয়েও অনেক মানুষ আওয়া যাওয়া করে। এগত যে একটা বান তুফান হইলে যে একটা কষ্ট এটা করার মতো নাই। নগর থেকে আসছি, ১ ঘন্টা লাগছে। দিঘিরপাড় আসছি সিএনজিতে। কিন্তু এখানে আসার পরে ট্রলার একটা ছাড়বে ১০টা বাজে, কিন্তু ১০টার আগে চলে গেছে। এখন বসে ট্রলার গেছে গা, এখন এটার মধ্যে বসে রয়েছে, বলছে ১৫ মিনিট পরে ছাড়বে। কিন্তু ১৫ মিনিট থেকে এখন লাগছে কত, এখন ৪০ মিনিট, তারপরে ছাড়তেছে না। এখন যদি এখানে একটা ব্রিজ হইতো, আবার আর সমস্যা হয়েছে নদীর পারে মহিলারা বসে থাকে, একটা ওয়াশরুমের ব্যবস্থা নাই। তারপরে আপনার তো ব্রিজ হলে তো ভালো হইতো। তারপর আমরা শরীয়তপুরে ৪টা-৫টা ইউনিয়নের লোক অনেক অসহায় আছি, বুঝছেন। নদী নালা থাকার জন্য, ব্রিজ না থাকার কারণে মানুষের অসুস্থ হইলে হাসপাতাল নেওয়ার মানে খুবই কষ্ট, বুঝছেন। একটা মানুষ অসুস্থ হলে ট্রলার আনতে আনতে মনে করেন মানুষ মারাও যায়। কিন্তু আমরা খুব অনেক কষ্টে আছি, বুঝছেন। যদি সরকার একটা ব্রিজ দিয়ে দেয় তাহলে আমাদের অনেক উপকার হবে। মানে আমরা চলাফেরা করে খুব শান্তি পাই। যে জায়গায় আমরা ১০০ টাকা গাড়ি ভাড়াতে আসবো, সেই জায়গায় আমাদের ৫০০ টাকা গাড়ি ভাড়া খরচ হয়, বুঝছেন। আমরা অনেক কষ্টে আছি। কাজী সাইমা, ভোরের খবর, নিউজ ডেস্ক।